শাহ সেকেন্দার যখন মসজিদ বানাইলো, কেমনে বানাইলো জানো? বাদশার 3 বছর ধরে পেটের যন্ত্রণা ভালো হয় না। বাদশার দরবারে এক 92 বছরে ফকির বান্দা এলো আর বলে বাদশার সঙ্গে দেখা করব, বাদশার জন্য ঔষধ নিয়ে এসেছি। এত ডাক্তারি কবিরাজি করে রোগ ভালো হয় না। বাদশার সঙ্গে যখন সাক্ষাৎ করাইলো, 92 বছরের মুরব্বী আল্লাহর ফকির বান্দা বলল, আমার কাছে একটা ঔষধ আছে, এই ঔষধ যদি সেবন করতে পারো ও বাদশা সেকেন্দার, জনমের মতো পেটের অসুখটা ভালো হয়ে যাবে। বাদশাহ শাহ সেকেন্দারের সামনে আল্লাহর ফকির বান্দা বলল, রাতের বেলায় স্বপ্ন যোগে ঔষধ পেলাম, যদি কোনো নওজোয়ান যুবককে কতল করতে পারো আর জবাই করে কলিজা যদি বার করতে পারো, ওই কলিজা সেদ্ধ করে যদি খালি পেটে পান করো, শাহ সেকেন্দার জনমের মতো পেটের যন্ত্রণা অসুখ ভালো হয়ে যাবে। তবে শর্ত হলো, ওই পেটে যে কলিজা বার করবে যে সন্তানের, ওই সন্তানটা হাফেজে কোরআন হওয়া লাগবে। বাদশাহ সেকেন্দার অবাক হয়ে বলল, এটা কি কোনো ঔষধ হয়? কোন মা আছে তারা সন্তান দেবে? কোন মা টাকার বিনিময়ে সন্তান বিক্রি করতে পারে না। তবে বাদশাহ সেকেন্দার হাল ছাড়ে না। বাংলার মাটি এপার বাংলা ওপার বাংলা, এই মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, চতুর্দিকে 2-4 জন করে প্রজা পাঠিয়ে দিল। কোন সন্তান যখন মিলল না, ওপার বাংলায় চলে গেল। বাংলাদেশের পাবনা বলে একটা জেলা আছে, খবর পাওয়া গেল এক বাপ নাই, এতিম বাচ্চা রয়েছে। আহারে, সঙ্গে সঙ্গে দৌড়ে গেল চাচার কাছে। লালিত পালিত হওয়া বাচ্চাকে চাচা টাকার বিনিময়ে বাচ্চাকে বিক্রি করে দিল। বাচ্চা জানে না, মাও জানতে পারলো না। যখন টাকার বিনিময়ে বাচ্চা বিক্রি হয়ে গেল, বলল তোমাকে বিদেশ পড়তে পাঠাইলাম। সঙ্গে সঙ্গে ওই সন্তান কোথায়, কাকে বলবো, মহিলাগুলোকে। আমার মা বোনরা একটু আগিয়ে আগিয়ে বসেন, মহিলাদের জায়গা হচ্ছে না, একটু আগিয়ে চলে আসেন মায়েরা। আর পিছনের একটা লাইন করে দেন, রাস্তা করে দেন, যেন নবীকে দাও না আমায়, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। নবীজির যখন 8 দিন বয়স ছিল, তো মা হালিমা আমার রাসূলকে নিয়ে গিয়েছিল। কবি বলেন, এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ উঠ নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়, ও নবী, নবীজি আমার। সুবহানাল্লাহ, শুনেছেন, শুনেছেন গজলটা শুনেছেন? ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মা হালিমা নবীকে নিয়ে আদর করছেন আর বলছেন, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাহারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মদিনাবাসীর হলো খুশির মাতল, মদের কোলে এলো নূরের বাদল।
পাবো কি এমন তোমায় করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী নবীজি আমার, বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মাশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাটা ভুলে যাবেন না। ওই বাদশা শাহ সেকেন্দার আদিনার মসজিদ কেমনে বানাইলো? বাংলাদেশের পাবনা জেলায় এক সন্তান বিক্রি হয়ে গেল, বাদশার দরবারে হাজির করা হলো। মা কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ সন্তানকে বিদেশে মাদ্রাসায় পড়াইলাম, আল্লাহ পাক আমার সন্তান যেন মুফাসসির হয়, আমার সন্তান যেন বড় আলিম হয়ে পৃথিবীতে আল্লাহ বড় নাম কামাই কামিয়াবি লাভ পায়, পরকালে আমি মা তার বাবা যেন নাজাত পেয়ে যায়। আমি একদিন ছোট ছিলাম, যখন আমি মাদ্রাসায় পড়তাম, 2 মাস 3 মাস পরে যখন বাড়ি যেতাম, 2-4 দিন হয়ে যেত, আব্বা বলতো চল বাবা এবার মাদ্রাসায় চল। মনে পড়ে যায়, বড় কষ্ট হয়। মা বড় মমতাময়ী মা, বারবার বলতো আমার ছেলেটাকে আর একটা দিন রাখলে কি হয় না। বাপ জোর করে বলে, খোকা চল বাবা, পড়াশোনা কামাই হবে, মাদ্রাসায় চল। 2 রাকাত নামাজ মা আদায় করে আর মাথায় হাত বুলিয়ে ফুঁক দেয়, আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে, আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়ার ভিখারিরা মানুষের দুয়ারে দুয়ারে এক হাত পেতে ভিক চাই, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক চাইছি। আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইয়ে দাও। তোমার নবী পাকের পাক জবানের ঘোষণা, হাফেজে কোরআন যদি সন্তান হয়, হাসরের ময়দানে মা বাবার মাথায় নূরের তাজ পাবে, কখনো তারা হতাশা হবে না। সুবহানাল্লাহ এর সুবহানাল্লাহ। চাইতে বেশি কিছু চাওয়ার না। আল্লাহু আকবার এ সুবহানাল্লাহ। মা, আমার মা একজন মা, তোমরাও তো সন্তানের মা। তোমাদের কি মনে মনে হয় না পৃথিবীতে কত মা, তোমার এলাকায় কত মা আছে, 5 বেলা নামাজ পড়ে, ছেলে মেয়ের সেবা করে, স্বামীর সেবা করে, আবার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ওই সন্তানকে কোরআনের তালিম দেয়। এ মা, তোমাদের কি মনে মনে হয় না 1টা 2টা 3টা 4টা ছেলে মেয়ে? না না, আমি বলি নাই। তোমার ছেলেটাকে আমার মতো আমিরুল ইসলাম বানিয়ে দাও, তোমার ছেলেটাকে বড় মুফতি বানাইয়ে দাও, তোমার সন্তানটাকে মৌলানা সাবিরের মতো করে দাও, তবে তোমার সন্তানকে ডাক্তার করাও, মাস্টার করাও, তোমার সন্তান ব্যবসায়ী হোক, তবে তোমার সন্তান যেন কোরআন পড়নেওয়ালা সন্তান হয়। মা, তোমার সন্তান যখন নেককার হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে, তুমি মা বাবা মরে যাওয়ার পর কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া পাবে। আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এ মুসলমান, মা দোয়া করে, আল্লাহ সন্তানকে পাঠাইলাম, মা জানে না, ছেলেও জানে না, চাচা টাকা নিয়েছে, ছেলে ভাতিজাকে বিক্রি করে দিয়েছে, বাদশার দরবারে সেকেন্দারের কাছে হাজির করে দিয়া হলো, ছেলেকে বদ্ধ করে তালা মেরে দিয়া হলো। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, একজন মহিলা খাঞ্চা ভরা খাবার নিয়ে সামনে গেল, বাবা জনমের মতো খাবার খেয়ে নে, সকাল সূর্য ওঠার পর তোর আর খাবার পানি আর কিছুই পাবি না রে বাবা। ছেলে জিজ্ঞাসা করে, মা কেমনে, কি কারণ, কি হয়েছে বলো? বলে, জনমের মতো যেটা চাইবি সেটাই খা, সেটাই দেবো, অসুবিধা না। ওই মহিলা বলে, রে খোকা তুই কি জানিস না, সকাল হলে তোরে জবাই করা হবে, কলিজা বার করে সেদ্ধ করে খালি পেটে বাদশা পান করবে। সেকেন্দারের দরবারে আল্লাহর বান্দা নওজোয়ান যুবক 19 বছরের ছেলে হাফেজে কোরআন খাবারের তালা সরিয়ে দিয়ে চোখের পানি পেলে মালিকের দরবারে হাত তোলে, আল্লাহকে বলে, আল্লাহ
মৃত্যু একদিন তো হবেই হবে, তবে আমার বুকে আমার সেনাই আছে কোরআন। কালকে যদি আমাকে কতল করে দেয়, পৃথিবীর মানুষের আঙুল তুলে বলবে মুসলমান বাদশা কেমন ছিল, কোরআনের পাখিটাকে জবাই করে দিল। আল্লাহ তোমার কালামকে অসম্মান তুমি হতে দিও না। আল্লাহর দরবারে সন্তানটা দোয়া করে, চোখের পানি পেলে দোয়া করে। বাদশা সেকেন্দার ঘুম থেকে উঠে বলে, আমার পেটের যন্ত্রণা অসুখ অর্ধেকটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু বাবাজিরা, আকবার। ভাইরা আমার, এই রকম করে 2-3 রাত সময় দিল। সন্তান কোরআন পড়ে, মালিকের দরবারে চোখের পানি ফেলে দোয়া করে। আল্লাহ পাকের দরবারে বলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইহা হলো সেই কোরআন, মুমিনদের জন্য শিফা দেবে, বেঈমান পাবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, কলবে মুমিনের কলবে শান্তি পাবে, শুধু মুমিন পাবে, নাফরমান পাবে না। আল্লাহর দরবারে দোয়া করলো, সেকেন্দার বলল, আল্লাহর অসীম দয়া, হাফেজে কোরআনের কারণে, আল্লাহর দরবারে দোয়ার বরকতে, নবী পাকের দরুদ ও সালামের সাদকায় আল্লাহ আমার পেটের অসুখ 3 বছরের রোগকে আল্লাহ শিফা দান করে দেয়। সুবহানাল্লাহ। কন্যা এসে বলে, ওরে বাবা, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওই জাতীয় সড়কের পাশে বিরাট ফাঁকা জায়গা নিয়ে, বড় আকার নিয়ে, ভারতের সবচেয়ে বড় মসজিদ, 7টা গম্বুজ দিল, 281টা পিলার দিয়ে আদিনার মসজিদ তৈরি করলো, মদিনার নকল করে। আহারে, বাদশা বলল, যে হাফেজে কোরআনের কারণে আমার পেটের অসুখ ভালো হলো, ওই হাফেজে কোরআনকে আমি বাদশা জামাই বানাইবো।